আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি তানিয়া শুরু করছি আমার আরেকটি ডেইলি লাইফ ব্লগ। আজকের ব্লগে মূলত রয়েছে কালকে বিকাল থেকে আজকে দুপুর পর্যন্ত যা যা করলাম তাই দেখানোর চেষ্টা করেছি। কালকে বিকাল থেকে ওয়েদারটা একদম পুরোপুরি এমনটা ঘুমট হয়েছিল যে কিছুক্ষণ পরেই দেখি যে একদম ঝপঝপ বৃষ্টি পড়তেছিল, আর বৃষ্টি খুবই ভালো লাগতেছিল। এরকম জোরে জোরে বৃষ্টি আসে তখন ওয়েদারটাও একটু ঠান্ডা হয়, সাথে দেখতেও খুব ভালো লাগে আর কি। বাট বৃষ্টি যদি একটু টপ টপ করে আসে তখন আর গরম হয়ে যায় আরও বেশি। তারপরে এইদিকে আজকে সকালবেলায় বিছনা চাদরটা তুলে ফেললাম, কারণ বৃষ্টির কারণে এতদিন বিছনা চাদর তুলতে পারতেছিলাম না। বিছনা চাদর তখন দেখা যায় ধুয়ে দিলাম কিন্তু ভালোভাবে শুকাবে না, সেই জন্য আজকে যেহেতু একটু রোদ উঠেছে, বৃষ্টি নাই, সেজন্য আমি বিছনা চাদরটাও তুলে ফেলেছি আর কি। তারপরে সকালের নাস্তা টাস্তা কমপ্লিট করে আমি চলে গেলাম রান্না করার জন্য, দুপুরে রান্না করব বলে। আর এই মাছটা ঝাটকা মাছ নাকি নদীর মাছ আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কারণ এই মাছটা একটু ইলিশ মাছ ফ্লেভার আসতেছিল আর কি, দেখতেও কাইন্ড অফ ইলিশ মাছের মতোই লাগতেছিল। তো আমি ভাবলাম বেগুন আর আলু দিয়ে রান্না করলে মজা লাগবে ভালো, সেই জন্য আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব বলেই ঠিক করে নিয়ে নিলাম আর কি। সেজন্য মশলাটা এখানে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর হলুদ, মরিচ যা যা প্রয়োজন হয় তাই তাই দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে। আর বেগুন হতে তো বেশিক্ষণ টাইম লাগে না, সেজন্য আমি আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, গন্ধটা যেন চলে যায়। তারপরে এদিকে আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নেব আর কি। তারপরে বেগুন আর আলুটা কষানো হয়ে গেছে, আর এরপর আমি হালকা ঝোল দিয়ে দিছি, কারণ বেগুন আর আলুটা 90% সিদ্ধ হয়েই গেছে, সেজন্য আমি আর ঝোল বেশি দিইনি, অল্প ঝোল দিলাম, না হয় পরে বেগুনটা একদম পুরো ভর্তা হয়ে যাবে। তারপরে এই তো হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি তাহানকে নিয়ে গেলাম গোসলের জন্য, গোসল টোসল কমপ্লিট করে আমি ওকে একটু লোশন দিব, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, লোশন দিলে ভালো হবে। আর এই লোশনটা ভালোই, আমি ওকে প্রথম থেকে ইউজ করাই। এরপরে গোসল টোসল শেষে সে তার বাবার সাথে একটু ভিডিও কলে কথা বলে নিল। এরপরে আমি জামা কাপড়গুলো গোছানোর জন্য চলে এলাম, কারণ এই কদিন ধরে জামা কাপড় একদমই শুকাইতেছিল না বৃষ্টির কারণে, একদিন ধুইলে 2 দিন ধরে এগুলো শুকানো লাগছে আমার। তারপর আমি যখন কাজ করি তখন তাহান গিয়ে টিভি দেখে, আর সেই কোক স্টুডিও বাংলার যে গানগুলো ওগুলো এত পছন্দ করে, যখনই আমি টিভি ছেড়ে দিব তখন সে এই গানগুলাই শুনবে, আর এই গানগুলো শুনলে তখন আর কিছুই লাগে না আমার, তো আমার জন্য সুবিধা হয়। সে দেখা যায় কি গান শুনতে থাকে, আমি তখন কাজ করি আর কি। এরপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাবারটা নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ তরকারিটা খুব ভালো লেগেছিলো, আর একটু সাথে পাতাকপি নিয়েছি, পাতাকপিটা বাগার দিয়ে নিলাম আর কি, কালকে রাত্রেই সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম। এটা তাহানের জন্য খেতে সুবিধা হবে, কারণ দেখা যাবে যে তাহান তো আর বেগুন তরকারি ওকে দিব না যেহেতু ছোট। আর এই তো ভয়েস ক্লিপ দিতাম এলাম, আর আমার ছেলের শব্দ এখন শুরু হবে। এরপর এটা মূলত কালকে রাতে আমার হাজব্যান্ড আসতে ডিম এনেছিল, ডিম আমি আগে লবণ আর পানি দিয়ে একটু ভিজিয়ে নিই, তারপরে পরিষ্কার করে ফ্রিজে রাখি আর কি। তারপরে আমাদের এই তো রাতের বেলা একটু ভাবলাম যে বাসায় যেহেতু জাম্বুরা আছে একটু জাম্বুরা ভর্তা করি। আর আমার হাজব্যান্ড দেখা যায় ভর্তা বানানো খুব ভালো পারে, ফলের ভর্তা হোক আর নর্মালি ভাতের ভাত দিয়ে খাওয়ার জন্য যে ভর্তাটা ওটা করলেও সে খুব ভালো করে। তো সবসময় এই কাজগুলো সেই করে। আর জাম্বুরাটা অনেক মজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিলো, মিষ্টি মিষ্টি ছিল। আমি যদিও পার্সোনালি জাম্বুরা খেতে বেশ তেমন একটা পছন্দ করি না, কিন্তু এই জাম্বুরাটা দেখা যায় অর্ধেকটা আমি খেয়ে ফেলছিলাম, এতটা মজা ছিল। তো আমরা এখানে মূলত কাঁচামরিচ আর লবণ দিয়ে আজকে ভর্তাটা করেছি, শুকনো মরিচ বা লাল মরিচ কিছুই ব্যবহার করি না আর কি। মজা লেগেছিলো, খুব ভালো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এরপরে তাহান জাম্বুর এক পিস নিয়ে এসে বসে আছে, সেও খাবে, কিন্তু সে কি আর খাইতে পারবে, একটুখানি খায় একটুখানি ফালায়, পুরাটা ওয়াল ক্লথের উপরে সেই জাম্বুরা দিয়ে ভরে ফেলছে। তারপরে এই তো আজকে দুপুরবেলায় ওয়েদারটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, খুবই ভালো লাগে। এরকম ওয়েদার থাকলে অ্যাকচুয়ালি দেখা যায় জামা কাপড় শুকানো প্লাস নিজেরা বাহিরে যাওয়া বা কোথাও যাওয়ার জন্য খুবই সুবিধা হয়। ওয়েদারটা এতটা সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই একটা সুন্দর ওয়েদার ছিল, আল্লাহ তাআলার কি কুদরত। তো
দেখতে খুব ভালো লাগতেছিল। আর আমরা যেহেতু 5 তলায় থাকি সেহেতু আকাশটা খুব সুন্দরভাবে দেখা যায় রাতের বেলায় শুয়ে থাকলেও চাঁদ দেখা যায়, মানে খুবই সুন্দর লাগে তখন। আর বাতাসও খুব ভালো আসে, চারপাশের আলো বাতাস খুব সুন্দরভাবে পাওয়া যায় আর কি, খুব ভালো লাগে। কুমিল্লায় ওরকম যেহেতু বড় বড় বিল্ডিং মানে আমাদের আশেপাশে খুব কম, সেজন্য আমরা দেখা যায় প্রপারলি আলো বাতাসটা ঠিক মতো পাই। এতে করে আলো বাতাস ঘরেও ঢুকে, নিজের কাছেও ভালো লাগে আর কি। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।